প্রথম ঘটনা, মামলার বিবরণ ও প্রত্যক্ষ দোষীদের দেওয়া তথ্য মতে জানা যায় যে গত 11 এপ্রিল 2026 তারিখ বিকাল অনুমান সোয়া 5টার দিকে 6 বছরের নিহত শিশু ফাতেমা খাতুন বাড়ির পাশে খেলাধুলা করার সময় ধৃত মোহাম্মদ আব্বাস আলী ভিকটিম ফাতেমাকে জুস কিনে দেওয়ার জন্য বাড়ির পার্শ্ববর্তী বাজারে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মধুপুর থানায় নিখোঁজ ডায়েরি 542 তারিখ 11 এপ্রিল 2026 লিপিবদ্ধ করেন। থানা পুলিশের পাশাপাশি পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনার পরের দিন 12 এপ্রিল 2026 সকাল অনুমান 10:40 ঘটিকার ভিকটিমের চাচা বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা খেতে ভিকটিমের লাশ দেখতে পেয়ে বাড়িতে সংবাদ দেয়। উক্ত সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ শনাক্ত করে। ধৃত আসামিকে এজাহার নামীয় আসামিরা সহ শিশু ফাতেমাকে গলায় নাইলনের কালো দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার জন্য ভিকটিমের পায়জামা ও জুতো আগুনে পুড়িয়ে গলিত অংশ মুখমণ্ডল ও গলার বিভিন্ন অংশে প্রদান করে লাশ বিকৃত করার চেষ্টা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে টাঙ্গাইল মধুপুর থানায় ভিকটিমের মাতা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং 16 তারিখ 12 এপ্রিল 2026 ধারা 302, 34, 201 পেনাল কোড। দ্বিতীয় ঘটনা, মামলার বিবরণে জানা যায় যে ধৃত আসামি মোহাম্মদ আব্দুর রহমান বয়স 20, জেলা সিরাজগঞ্জ, বাদীর প্রতিবেশী। গত 9 ডিসেম্বর 2025 দুপুর অনুমান 2 ঘটিকায় বাদী তার কিশোরী কন্যাকে বাড়িতে একা রেখে বাড়ির সকলে মিলে ভিকটিমের নানার বাড়িতে বেড়াতে যায়। ধৃত আসামি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে 10 ডিসেম্বর 2025 রাত অনুমান 2 ঘটিকায় বাদীর বসতবাড়ির ঘরের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ভিকটিমের হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা বাদীকে সংবাদ দেয়। বাদী বাড়িতে এসে ভিকটিমের নিকট ঘটনার বিবরণ শুনে সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 2 তারিখ 15 ডিসেম্বর ধারা 9(1) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। উপরোক্ত মামলা দুটির তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে র্যাব 14 CPC 3 টাঙ্গাইল ক্যাম্প আসামিদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য সংগ্রহ করা শুরু করে। এরই প্রেক্ষিতে আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।